নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, বছরের শেষে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি দুর্দান্ত আপডেট রয়েছে আপনাদের জন্য। তাহলে আসুন দেখে নিই সেই নতুন আপডেটে কি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এই প্রকল্পটি সুন্দর জীবনযাপনের দিশারি। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের মহিলারা এই প্রকল্পের দ্বারা ভীষণভাবে উপকৃত হন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের স্বার্থে যে প্রকল্প চালু করেছেন তার সুনাম ছড়িয়েছে রাজ্য ছাড়িয়ে গোটা দেশে। আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খবর, বছর শেষের আগেই নতুন করে বাড়ছে সুবিধা নাকি চালু হলো নতুন নিয়ম, আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিশেষ করে মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশেষ প্রকল্প চালু করেছেন তারই নাম লক্ষ্মীর ভান্ডার। বিগত কয়েক বছর ধরে এই প্রকল্প শিরোনামে রাজ্যে বসবাসকারী প্রত্যেক মহিলা কম বেশি এই প্রকল্প সম্পর্কে জানেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলা জনসাধারণ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। প্রত্যেক মাসে রাজ্য সরকার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় নির্দিষ্ট পরিমাণ অর্থ। এই প্রকল্পের অন্তর্গত মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। আর এবার বছর শেষের আগেই এই প্রকল্পের অন্তর্গত মহিলাদের জন্য বিগ আপডেট সামনে চলে এলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগ আপডেট। মাঝে মাঝেই পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নিত্য নতুন নিয়ম জারি করে, আর সেই নিয়ম না মানলে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যায়। অনেকের আবেদন বাতিল হয়, অনেকে পুনরায় আবেদন করলে আবার আর্থিক সাহায্য পান। কিন্তু এবার ডিসেম্বর মাসের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন আপডেট জেনে নেওয়া দরকার প্রত্যেক উপভোক্তার। আর আপনিও যদি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার এই আপডেট জেনে নেওয়া খুব জরুরি। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়ছে সুবিধা। আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, লক্ষ্মীর ভান্ডার স্কিমে প্রাপকদের বয়স যখন 60 বছর বয়স হবে তখন তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করবেন। অর্থাৎ এর জন্য আর আলাদা করে আবেদন করতে হবে না। সেক্ষেত্রে মহিলারা বার্ধক্য ভাতার আওতায় মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এবার মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। সম্প্রতি নবান্ন সূত্রের খবর, যে সকল মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের ঊর্ধ্বসীমার বিষয়টি তুলে দেওয়া হবে। নিঃসন্দেহে বলা যায় রাজ্য সরকার এর এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে উপভোক্তাদের প্রতি মাসের আয় 1000 টাকার কম হলে তবেই সুবিধা মেলে। তবে এবার এই নিয়ম বদলাতে চলেছে নবান্ন। যারা লক্ষ্মীর ভান্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন কেবলমাত্র তাদের জন্য মাসে 1000 টাকা আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে মন্ত্রিসভা অনুমোদন দিলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দেওয়া হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে যে নতুন ঘোষণাটি করা হয়েছে সেই ব্যাপারে। তো সেই ব্যাপারে কি বলা আছে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।